মোর নাম সামিনা খাতুন। মই বারেগড় হাই স্কুলের ছাত্র। বারেগড় হাই স্কুলের ছাত্র। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে তার ইচ্ছে ছিল সে একজন ছাত্র হবে, কিন্তু কি আর করার, ভাগ্যের দোষে সে একজন ছাত্রী হয়ে গেছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের ৭৬তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা এমনই কিছু হাস্যকর ভিডিও খুঁজে এনেছি যেগুলো দেখার পর আপনি ১০০% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মতো পিছন থেকে দেখে ক্রাশ খাওয়া পাবলিক গুলা কই, তবে এইভাবে আমাদেরকে শেখা দিবে এটা আমি আশা করি নাই। আরে ভাই, কোথা থেকে এলো এরা? মানে এইভাবে কেউ নাগরদোলাতে উঠে নাচে? কি আর বলবো, বাঙালি বলে কথা। যাই হোক, এবার দেখুন একটি বুদ্ধিমান ছেলেকে, যার বুদ্ধি দেখে তো আমি খুবই অবাক। এবার দেখুন আমাদের মগাফাকে, যে কিনা একটি ছেলেকে অস্ট্রেলিয়ার ৫ জন ক্রিকেটারের নাম বলতে বলে। এরপর আর কি, বাকিটা ইতিহাস। ক্রিকেটে কোন দল সাপোর্ট করেন বাংলাদেশ ছাড়া? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৫ জন প্লেয়ার নাম বলেন তো। জানি না। করেন কেন সাপোর্ট করতে পারে নাকি? সাপোর্ট করার জন্য প্লেয়ারদের নাম জানতে হয়েছে। সাপোর্ট করি আমি তো আপনাকে চিনি, আপনার তো ভালো লাগে, আপনাকে চিনি, আপনার তো ভালো লাগে, আপনাকে চিনি, আপনার তো ভালো লাগে। আসসালামু আলাইকুম ভোটারো ভাই বোনেরা, শেখ হাসিনা রে ভোট দেন, শেখ হাসিনা রে ভোট দেন। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে রে ঘর। আন্টি মনে হয় আওয়ামী লীগ দলের মহিলা সহসভাপতি, যার কারণে টিকটক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দলের প্রচার শুরু করে দিয়েছেন। बेबी मैं तुमसे कुछ कहना चाहता हूँ। সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বললে এবং সবসময় তার কথা মনে করলে তো এমন স্বপ্ন আসবেই, তাই না? যদিও ভিডিওটা স্ক্রিপ্টেড ছিল, তারপরে অনেক মজা ছিল। चलो भाई। मोमेंट है भाई, मोमेंट है। গাইস, এখান থেকে কি বুঝতে পারলেন? জীবনে কোনো প্যারা নাই, আগে এই আপুর মতো একটা হুমকি দিয়ে তারপর প্রচুর নাচতে হবে। এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আমার নাম শান্তা। নাইস। শান্তা, ঘুরতে এসেছেন না শপিং এসেছেন? দুইটাই। এর সাথে আর কেউ এসেছেন আপনি? হ্যাঁ, আরো সবাই আসছে, আর সবাই ফিউচার ওয়ার্ল্ডে আছে। ফিউচার ওয়ার্ল্ডে আছে, আপনি একা একা কি ঘুরে বেড়াচ্ছেন? বাসা জানে তো না? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, বাচ্চা নিয়ে এসেছি। উনি বাচ্চা নিয়ে এসেছেন শপিং করতে। জেনেই জানি কেমন লাগতেছিল। কজন বাচ্চা আপনার?
তিনটা বাচ্চা। কয়জন? তিনটা। আহা, বেচারা গেছিল একটু লাইন মারতে, কিন্তু সেটা আর হলো না। তবে বলতেই হচ্ছে এটা আমার ফ্যান লিস্টের লুচ্চা বন্ধু ছাড়া আর কেউ না। এতদিন জানতাম যে বন্ধু বান্ধবরাই শুধু বাস দিতে জানে, বাট এখন দেখছি বাড়ির লোকও বাস দিতে জানে। কয়েকদিন পর গার্লফ্রেন্ডের বিয়ে, খবর নিয়ে দেখি আমার বাবা ঘটক। সত্যি গাইস, ওর বাবা ওর সাথে খুবই অন্যায় করেছে। তবে বেচারার কথা শুনে আমার খুবই হাসি পাচ্ছে। বর্তমান সময়ে ইন্টারনেট জগতে চলতেছে শুধু ময়ে ময়ে। তবে এদিক থেকে হিরো আলমও কিন্তু কম নয়, সেও রিলিজ করে দিল তার ময়ে ময়ে গান। কিন্তু এই গানটা শোনার পর আপনি ঠিক থাকতে পারবেন কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। আমি কি একবার বলছি আমি নির্দোষ? আমি কি একবার বলছি আমি নির্দোষ? আমি দোষী, আমি দোষী। তখন আমরা বিকাশ করছে বিকাশ করে নাই। কি হলো রে নতুন? আমি কি একবার বলছি আমি নির্দোষ? আমি কি একবার বলছি আমি নির্দোষ? আমি দোষী, আমি দোষী। ময়ে 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 কি হলো রে দুনিয়াইন তিয়াইন তিয়াইন তিয়াইন। সিদ্ধি কোনো মাদক নয়, দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার কেন এত বড় রাজস্ব আয়ের থেকে বঞ্চিত থাকবে? স্বৈরাচার সরকারের এর স্বাদ বুঝতে না পেরে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজের এনে দিয়েছিল হিরো। তাই তো এরশাদ চাচা হয়ে গেল জিরো। রানিং ক্ষমতাকালীন কুষ্টিয়ার থেকে জুতার মালা গিফট পেয়ে গেল। সত্যি গাইস, এর কবিতা শুনে আমি খুবই শিহরিত। তবে এই কবির নাম আমি ঠিক করেছি, কবি গানচন্দ্রনাথ দত্ত। নামটি আসলে কেমন হয়েছে কমেন্ট করে জানান। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আসলে এখানে আমি কিছু বলবো না, শুধু আমাদের প্রাইম মিনিস্টারের সন্দেহে আমি প্রেমে পড়ে গেছি এটাই বলবো। बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। देखा ड्रग्स देखा, टिफिन देखा, ये सब देखा वो सब देखा, लेकिन किसी ने मुझे नहीं देखा। ये टिफिन में ड्रग्स था, मेरे तेरे उम्र में मैं इतना में बड़ा मेम था, तूने मेरे मेहनत कर। এখানে আসলে বাইকারের কোনো দোষ নাই, সব দোষ ক্যামেরাম্যানের। ওই ভিডিওটা না করলে তো আর আমরা দেখতে পারতাম না, তাই না? তখনও গুগল আবিষ্কার হয়নি, তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম। আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅ্যাক্টিভ সার্চ, যে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। সত্যি আমাদের সজীব ওয়াজের জয়ের সাথে খুবই অন্যায় হয়েছে। এখন আর কি করবে? তবে একটা বুদ্ধি আছে, গুগলের নামে একটা মামলা করা উচিত। আপনারা কি বলেন? যাই হোক, লাস্টে একটি বিচেষ্ট গুদগুদ শিল্পীকে দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আমি বাংলার গুদগুদ শিল্পী। আমি সমস্ত গুদের ছড়া বলতে চাই, ধৈর্য করে শ্রোতা বন্ধুরা শোনা। বাহ বাহ, বড় রাই কত উন্নততম মাই, 15 বছরে করেছো কেজি আড়াই। আমি ছাগল, আমি পাগল, আমি দেখেছি কত সেক্সি মাগির বগল।